তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির ছাদের ফুল গাছগুলো। এবারে বাড়িতে আসার পর আজকে প্রথমবার ছাদে উঠলাম, কারণ বর্ষাকালে ছাদে আর ওঠা হয় না, কারণ সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আর ছাদে ওঠেনি। আজকে যেহেতু বোন ফটো তুলবে বলে আর কিছু রিলস বানাবে বলে ছাদে উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, বর্ষাকালে কিন্তু গ্রামের প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে সেজে ওঠে এবং চারিদিকে সবুজের সবুজ সমারোহ চোখে পড়ে। এই বৃষ্টির জলে গাছের ধুলোবালি ধুয়ে গাছের পাতাগুলো সতেজ ও উজ্জ্বল হয়ে ওঠে। গ্রামের আম গাছগুলো, কাঁঠাল, নারকেল, বাঁশ, তাল গাছ আরো ইত্যাদি গাছের এই বর্ষাকালে যেন তারা তাদের নতুন প্রাণ ফিরে পায়। পুকুর জলাশয়গুলো সব শাপলা শালুকে ফুটে ওঠে। প্রকৃতির এই রূপ সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পায়। গ্রামের ছোট ছোট পথের দুই পাশে নানা রকমের গাছপালা সবুজে ভরে ওঠে। বৃষ্টির ফোঁটায় ভেজা পাতায় জমে থাকা জলের বিন্দুগুলো মুক্তোর মতো ঝলমল করে। পাখির ডাক, ব্যাঙের ডাক ও শীতল হাওয়া মিলিয়ে বর্ষাকালে গ্রামের পরিবেশ হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ ও প্রাণবন্ত। তাই বর্ষাকালের গ্রামের গাছপালার বৈচিত্র্যময় দৃশ্য সবার মনকে মুগ্ধ করে তোলে। দানা পড়ে নিচ থেকে বেয়ে বেয়ে উপরে এসছে। দেখো ভাই, এই নিচ থেকে বেয়ে বেয়ে উপরে এসছে। যাচ্ছি, দাঁড়াও। নিচ থেকে মা ডাকাডাকি করছে, বলছে দেখিস পড়ে না যায়, ছাদে স্লিপ আছে। তো আমি বললাম না না, তাড়াতাড়ি নেমে যাচ্ছি। তো বন্ধুরা, ওইদিকে কুমড়ো গাছ দেখলে আর এইদিকে দেখো, এইদিকে লাউ গাছ কেমন ভাবে ছেয়ে গেছে। প্রচুর পরিমাণে লাউ শাক হয়েছিল। বৃষ্টির জন্য বাবা এখন নেট টাঙিয়ে দিয়েছে, সেখান দিয়ে আর কি ডোকগুলো তুলে দিয়েছে, তো সেখান থেকে বেয়ে বেয়ে যাচ্ছে। আগে প্রচুর পরিমাণে হয়েছিল। এই বর্ষার জন্য লাউ শাকগুলো পচে যাচ্ছে। লাউ গাছ এমনি সূক্ষ্ম একটা গাছ, লাউ গাছটা খুব যত্ন করে করতে হয়। সবার হাতে আবার লাউ গাছ হয় না আমি শুনেছি, কিন্তু আমার মায়ের হাতে লাউ গাছ খুব ভালো হয়। তো দেখি চলো, যে কারণে ছাদে আসলাম, বোনের কয়েকটা ফটো তুলতে হবে। কাণ্ড দেখো, ওনাকে ফটো তুলতে এসছে, ফটো তোলার নাম করে এসে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি মাসিদের গাছের এই আশফলটা এত মিষ্টি, এত সুন্দর খেতে, না তোমরা না খেলে বুঝতেই পারবে না এত সুন্দর খেতে। লোভ না সামলে ও খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে তো আমি নিচে চলে এসেছি, আর এসেই আমি আগে কাঁঠালগুলোকে বের করতে শুরু করে দিয়েছি। কাঁঠালটা ছিল অনেক বড় সাইজের। তোমাদের ক্যামেরাতে হয়তো একটু কম ছোট ছোট লাগছে দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, অনেক বড়। এক একটা মিনিমাম 8-10 কিলো ওয়েট আছে। আরেকটা যে কাঁঠাল আছে ওটার ওয়েট কত জানো? ওটা মিনিমাম বাবা বললো 15 কেজি হবে। এটাও কম বড় না, বাবা বললো এটা 8-10 কিলো ওয়েট হবে। এই হলো আমার মাসির বাড়ির গাছের কাঁঠাল। কত বড় দেখ।